So, হ্যাবিরন এই ভিডিও তোমাদের ফোর্থ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্সের ডিএসসি 8-এর সাজেশনস দিয়ে দেবো। সো অলরেডি আমি তোমাদের ডিএসসি 5, 6 অ্যান্ড 7 প্রত্যেক কটা পেপারের ফাইনাল সাজেশন দিয়ে দিয়েছি। যারা দেখোনি প্লেলি চেক করতে পারো, সেখানটা সমস্ত কিছু পেয়ে যাবে। অ্যান্ড আমি তোমাদের অলরেডি ডিএসসি 8-এরও সাজেশন দিয়ে দিয়েছিলাম প্রায় 1 থেকে 1.5 মাস মতো আগে। ওখানটায় অনেক কোশ্চেন্স ডিটেলে আছে, তো তুমি চাইলে ওই ভিডিওটাও দেখে নিতে পারো। বাট আমি বেসিক্যালি তোমাদের এই ভিডিওটা একটুখানি ডিটেলে পোস্ট করছি। পরে যখন যদি শর্ট সাজেশন পোস্ট করি বা যদি মক টেস্ট পোস্ট করি, আরও কিছু কোশ্চেন্স আমি মার্জ করে দেবো, বুঝেছো? তো এখন যে কোশ্চেন্সগুলো বলছি একটুখানি ভালো করে শোনো, যেহেতু পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। আমি তোমাদের একটু শর্ট সাজেশনসও বলে দেবো সাথে সাথে, যে প্রত্যেক কটা থেকে একটা একটা যদি করো তাহলে কোন কোশ্চেন্সটা করবে। ধরো ম্যাকবেথ থেকে বা দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড থেকে যদি একটা একটা করে করো তাহলে কোনটা করবে। আর যারা একটু ডিটেলে পড়ছো, মানে তারা মোটামুটি প্রত্যেক কটা ড্রামা থেকে হচ্ছে কি 2টো করে কোশ্চেন্স করছো বা 3টে করে কোশ্চেন্স করছো, তোমরা কোন কোশ্চেন্সগুলো করবে সেটা একটুখানি বলে দেবো। যেহেতু সিলেবাসটা অত্যন্ত বড়, মানে ম্যাকবেথটা বলতে গেলে অনেক বড়, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড বলতে গেলে অনেক বড়, তো বেসিক্যালি অনেকগুলোই প্রশ্ন হয়। বাট তার মধ্যেও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন হয়, সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেন তারপরে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পরপর বলতে বলতে থাকবো। এবং কিছু কোশ্চেন্স হয়তো সেপারেট রেখেছি, বাট সেগুলো কিন্তু মার্চ করেও পড়া যায়, তো আমি সেগুলো কিন্তু বলে দেবো। একটুখানি ভালো করে শোনো, স্ক্রিনশট নিয়ে পালিয়ে যেও না, তাহলে কিন্তু পরের সমস্যায় ভুগবেন না, আমাকে বলবে দাদা প্রশ্ন কমন আসছে। এবার তোমরা আই থিঙ্ক সবাই কোশ্চেন্স প্যাটার্ন জানো। ইউজুয়ালি এখানটায় কোশ্চেন্স প্যাটার্ন এইভাবে হয় বা এইভাবে দেয় অ্যাকচুয়ালি। ধরো ম্যাকবেথ থেকে 2টো 15 মার্কসের প্রশ্ন আসবে, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড থেকে 2টো 15 মার্কসের প্রশ্ন, এখান থেকে 2টো 15 মার্কসের, এবং এখান থেকে 2টো 15 মার্কসের। এবং তাহলে কটা 15 মার্কসের হলো? টোটাল 4 দুগুণে 8টা 15 মার্কসের হলো। বাট তোমাদের লিখতে হবে কিন্তু 4টে 15 মার্কসের প্রত্যেকটা থেকে। এবং তোমাদের বেসিক্যালি হচ্ছে কি যে প্রত্যেকটা থেকে 5 মার্কসের প্রশ্ন দেবে, হয়তো পাস দিতে পারে, তার মধ্যে থেকে 3টে করতে হবে। তাহলে 4×4 আর এখানটায় 15, ঠিক আছে? তো আমি হচ্ছে কি তোমাদের কিন্তু 5 মার্কসের প্রশ্নগুলো কোনগুলো করবে দেন সেটা বলে দেবো। ম্যাকবেথটা লিখে দিয়েছি, বাট বাকি কিন্তু মুখে বলে দেবো যে কোনগুলো 5 মার্কস হিসেবে করবে। এবং আরেকটা জিনিস বলে দিই, কেউ যদি নোটস কিনতে চাও ফোর্থ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি সমস্ত পেপারের, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, 289 পার পেপার। অ্যান্ড কেউ যদি পড়তে চাও এই সেমিস্টার বা পরের সেমিস্টার, এই সেমিস্টার তো আর টাইম নেই, নেক্সট সেমিস্টারে পড়তে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এবার চলো কোশ্চেন্সগুলো দেখে নিই। অ্যান্ড আমি যে কোশ্চেন্সগুলো 1.5 মাস আগে সাজেশন ভিডিওতে দেখেছিলাম সেই প্রশ্নগুলো রেখেছি, আমি খুব একটা চেঞ্জেস করি না। প্রথমে হচ্ছে ম্যাকবেথের সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে এটা, যে কনসিডার ম্যাকবেথ অ্যাজ এ ট্রাজিক হিরো, বা বলতে পারে ম্যাকবেথ ইজ অ্যান এক্সাম্পল অফ শেক্সপিয়ার অ্যান্ড ট্রাজিক হিরো, বা বলতে পারে ম্যাকবেথ ইজ ট্রান্সফর্মড from a tyrant into a tragic hero by the end of the play. Discuss. And do you think that Macbeth is informal purpose? Discuss. তো এটা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে। যদি কেউ একটা করতে চাও, যারা ফাঁকিবাজ আছো, তোমরা চাইলে এখান থেকে একটা করে যেতে পারো, কিন্তু রিস্ক হবে। একটা প্ল্যানিংও বলবো যে রিস্ক না নিয়ে কীভাবে তোমরা প্ল্যানিং করতে পারো। নেক্সট, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম ডিএসসি 8 সাজেশন যখন পোস্ট করছিলাম, নেক্সট হচ্ছে কি রোল অ্যান্ড ক্যারেক্টার অফ লেডি ম্যাকবেথ। নেক্সট হচ্ছে কি যে হাউ ফার ইজ লেডি ম্যাকবেথ ইনস্ট্রুমেন্টাল ইন ব্রিঙ্গিং অ্যাবাউট দ্য ট্রাজিক এন্ড অফ দ্য ম্যাকবেথ অ্যান্ড জাস্টিফাইড আওয়ার অ্যান্সার্স। এখানটা আর একটা প্রশ্ন হয় লেডি ম্যাকবেথকে ঘিরে, সেটা হচ্ছে কি যে ফোর্থ উইচ বলে, মানে যে উইচেসের কথা মেনশন আছে, 3টে উইচেসের কথা মেনশন আছে বেসিক্যালি, বাট লেডি ম্যাকবেথকে অ্যাজ ফোর্থ উইচ বলে হচ্ছে কি যে করা হয়, কনসিডার করা হয়। তো ওটা কিন্তু ঘুরে ফিরে দিতে পারে। যদি ফোর্থ উইচ বলে কোশ্চেন্সটা দেয় তাহলে কিন্তু উইচেসের ক্যারেক্টারগুলো লিখবে না, লেডি ম্যাকবেথের ক্যারেক্টারটা লিখতে হবে তোমাকে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি তোমার রোল অফ উইচেস ইন ম্যাকবেথ, বা বলতে পারে রোল অফ উইচেস ইন ম্যাকবেথ, ডু ইউ থিঙ্ক দ্যাট দে আর দ্য ড্রাইভিং স্পিড বিহাইন্ড দ্য ম্যাকবেথস ক্রাইম। নেক্সট হচ্ছে কি যে হাউ ডু সুপারন্যাচুরাল এলিমেন্ট প্লে এ রোল ইন শেক্সপিয়ার্স ম্যাকবেথ। তো মোটামুটি এটা হচ্ছে কি যে ক্যারেক্টার্সগুলো। নেক্সট হচ্ছে কি যে সিনগুলো দেখো, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য পোর্ট্রেট সিন ম্যাকবেথ। নেক্সট কমেন্ট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য পোর্ট্রেট অ্যাক্ট 2 সিন 3 অফ ম্যাকবেথ, অ্যান্ড বলতে পারে কমেন্ট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য পোর্ট্রেট সিন ইন ম্যাকবেথ। এবং পুরো ক্যারেক্টার যদি দেয় তাহলে কিন্তু তুমি এটা লিখতে পারো, সরি। নেক্সট এই যে একটা সিন গেল, আর একটা হচ্ছে কি ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ দ্য স্লিপ ওয়াকিং সিন ইন ম্যাকবেথ। নেক্সট প্রশ্নটা ঘুরে আসতে পারে, অ্যানালাইজ দ্য স্লিপ ওয়াকিং সিন অ্যাক্ট 5 সিন 1 ইন শেক্সপিয়ার অফ ম্যাকবেথ অ্যান্ড ব্রিং আউট ইটস ড্রামাটিক সিগনিফিকেন্স। নেক্সট হচ্ছে কি তোমার ব্যাঙ্কোয়েট সিন ইন ম্যাকবেথ। এবার যদি যে ক্যারেক্টার দেন সেটা যদি দেয় তাহলে কিন্তু তুমি এটা লিখতে পারো, কোনো সমস্যা নেই।
এবার আসি হচ্ছে কি যে প্ল্যানিং এর কথা। যদি কেউ একটা করতে চাও তাহলে এটা করতে পারো, ঠিক আছে? পরীক্ষার আগের দিন যেটা সাজেশন ভিডিও দেখছো বা যারা ফাঁকিবাজি এখনো পড়া শুরু করোনি, তোমরা ডিএসসি 8 এর সিলেবাসটা এইভাবে কমপ্লিট করো যে প্রত্যেকবার থেকে একটা একটা করে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলছি সেটা প্রচণ্ড লিখে লিখে মুখস্থ করো। দেন তারপরে নেক্সট একটা প্ল্যানিং আছে। তুমি যদি সমস্ত ক্যারেক্টার্সগুলো করে যাও তাহলেও তুমি এখান থেকে একটা কমন পেয়ে যাবে, যেটা আগের ভিডিওতে বলেছিলাম আমি। যদি সমস্ত সিনগুলো করে যাও তাহলে এখান থেকে একটা কোশ্চেন্স কমন পেয়ে যাবে, বুঝে গেছে? তো এই প্ল্যানিংটা করতে পারো তাহলে সব থেকে বেশি ইজি অ্যান্ড হচ্ছে কি তোমার কোনো রিস্ক থাকবে না। এবং আরেকটা জিনিস বলে দিই, মানে আমার যতটুকু মনে হয় যে অ্যাকচুয়ালি হচ্ছে কি রোল অফ উইচ বা হচ্ছে কি যে এই যে ব্যাঙ্কোয়েট সিনের যে পোর্শনসটা, এই দুটো অতটা ইম্পর্টেন্ট নয়। তো তুমি বেসিক্যালি 1, 2 এবং 4, 5, তো 1, 2 করো ভালোভাবে, আদারওয়াইজ 4, 5 করো। তুমি শুধু 1, 2 করে যেতে পারো বা শুধু 4, 5 করে যেতে পারো, তাহলে তুমি এখান থেকে একটা কমন পেয়ে যাবে, বোঝা গেছে? তো সমস্ত প্ল্যানিং বলে দিলাম। যারা একদম কম পড়তে চায় তাদের জন্য একটা কোশ্চেন্স বললাম, যারা একটুখানি পড়তে চাইছো রিস্ক না নিয়ে তাদের জন্য বলে দিলাম। এবং তাদের থেকেও তারপরেও আরেকটা শর্ট ট্রিক্স বলে দিলাম। এবার আসি 5 মার্কসের প্রশ্ন। তোমরা চাইলে 5 মার্কসের কিছু প্রশ্ন এখান থেকে করে রাখতে পারো। আমি ইউজুয়ালি কোনো পোর্শন থেকে 5 মার্কসের প্রশ্ন রাখিনি, এখান থেকে রেখে চাইলে করে রাখতে পারো। যেমন ম্যাকডাফের যে ক্যারেক্টারটা বা ড্রামাটিক আইরনি বা যে সমস্ত ইমেজেসগুলো ইউজ করা হয়েছে, ঠিক আছে, সেগুলো অ্যান্ড ওপেনিং যে সিনটা, এগুলো কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। ফর 5 মার্কস এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বুঝে গেলে? তো মোটামুটি এগুলো চাইলে করে রাখতে পারো। আদারওয়াইজ যদি 15 মার্কসের জন্য ডিল করতে চাও তাহলে যেটা প্ল্যানিংটা বললাম ওইভাবে করতে পারো। এবার আসি হচ্ছে কি দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। আমি আই থিঙ্ক তোমাদের এর আগের ভিডিওতেও দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হচ্ছে কি যে ম্যাকবেথ থেকে মনে হয় সাজেশন দিয়েছিলাম, ভুলে গেছি আমি। এনিওয়েজ, তো ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডের প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন, ফার্স্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি তোমার ডিসকাস দ্য কনগ্রিভ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ রেসপন্স কমিটি অফ ম্যানার্স। নেক্সট কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে কনগ্রিভ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ মিরর অফ কন্টেম্পোরারি সোসাইটি। নেক্সট হচ্ছে কি বলতে পারে ডিসকাস দ্য কনগ্রিভ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ রেসপন্স কমিটি, বা বলতে পারে যে ডিসকাস দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ কমিটি অফ উইট অ্যান্ড হিউমার। এবার তোমাদের কিন্তু অর প্রশ্নগুলো ভালোভাবে দেখে রাখতে হবে। যদি অর প্রশ্নগুলো দেখে না রাখো তাহলে কিন্তু সমস্যা হবে। যেমন এই যে একটা প্রশ্ন রেসপন্স কমিটি অফ ম্যানার্স, এই রেসপন্স কমিটি অফ ম্যানার্স অ্যান্ড হচ্ছে কি যে রেসপন্স কমিটি কাইন্ড অফ সেম। এবার পরীক্ষায় ধরো এই রেসপন্স কমিটি অফ ম্যানার্স না দিয়ে শুধু কমিটি অফ রেসপন্স কমিটি দিয়ে দিল, তখন কিন্তু তোমাকে ওই অ্যান্সারটা লিখতে হবে। সেই জন্য অর প্রশ্নগুলো দেখে রাখবে। যারা খাতা সাজেশন দেখছো খাতা নিয়ে বসো, অর প্রশ্নগুলো কিন্তু লিখে নেবে। অ্যান্ড এখান থেকেও একটা প্রশ্ন যদি বলো দাদা কোনটা, তাহলে এখান থেকে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে এটা। আমি বলেছি যে 4টে প্রশ্ন বলবো মোস্ট ইম্পর্টেন্ট, তো 2টো হয়ে গেল। ম্যাকবেথে একটা বললাম মোস্ট ইম্পর্টেন্ট, অ্যান্ড দ্য ওয়াল থেকে একটা বললাম মোস্ট ইম্পর্টেন্ট এটা। তো সব থেকে ইম্পর্টেন্ট এটা, যারা একটা মানে যারা কম পড়তে চাইছো একদম, তোমরা চাইলে একটাই করে দিতে পারো এখান থেকে এটা। এবং বাদ বাকি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছি, যেমন হচ্ছে কি লেট ইউজ করে যে ক্যারেক্টারটা, নেক্সট হচ্ছে টাইটেল যেটা, তারপর হচ্ছে কি তোমার মিলামেন্টের যে ক্যারেক্টার দেন সেটা, এবং মিলামেন্টের ক্যারেক্টারের সঙ্গে হচ্ছে কি যে মিরাবেলের যে রিলেশনশিপের কনটেক্সটা দেন সেটা। এবার আমি তোমাকে একটা জিনিস বলে দিই, প্রভিজা সিনটা আলাদাভাবে না করলেও চলবে। তুমি যদি প্রভিজা সিনটা করে নাও তাহলে কিন্তু মিলামেন্ট এবং হচ্ছে কি যে মিরাবেলের ক্যারেক্টারটাও কাইন্ড অফ হয়ে যায়, বুঝে গেছে? মানে প্রভিজা সিনটা বেসিক্যালি এই দুজনের ক্যারেক্টারকে ঘিরে, রিলেশনশিপের কনটেক্সটাকে ঘিরে। যদি প্রভিজা সিনটা করে যাও তাহলে কিন্তু এই দুটো ক্যারেক্টার না করলেও চলে, বাট সেপারেটলি কিন্তু মিলামেন্ট এবং মিরাবেলের ক্যারেক্টার ইম্পর্টেন্ট। যদি পরীক্ষাতে হচ্ছে কি যে মিলামেন্ট দেয় তাহলে কিন্তু এটা লিখলে হবে, যদি পরীক্ষাতে মিরাবেল দেয় তাহলেও কিন্তু এটা লিখলে হবে। তো মিরাবেল এবং মিলামেন্টের ক্যারেক্টারে কিন্তু কন্ট্রাস্ট আমি এখান থেকে একসাথে কম্বাইন করে দিয়েছি যাতে সমস্যাটা না হয়। তাহলে এখান থেকে মোটামুটি 5টা কোশ্চেন দিলাম, সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, তারপর হচ্ছে কিছু এটা, তারপর এটা। তো প্রথমে এটা সব থেকে বেশি আগে লিখে লিখে মুখস্থ করে নেবে, তারপরে পরপর করতে থাকবে। এখান থেকে বেসিক্যালি মোটামুটি 1, 2, 3 এবং এই প্রশ্নটা করলে হয়ে যায়। এটা হচ্ছে কি বললাম যে 5টা করলে 4টা হয়ে যাবে, বা 4টা করলে 5টা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো বেসিক্যালি এখান থেকে 4টে করলে হয়ে যায়। যারা পড়তে চাইছো, যারা পড়তে চাইছো না, এখান থেকে একটা কোশ্চেন করে দিচ্ছি, করে নিয়ে হয়ে যাবে। এবার আসি হচ্ছে কি তোমাদের দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে এটা, দ্য ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট অ্যাজ এ ক্রিটিক অফ ভিক্টোরিয়ান সোসাইটি। বা প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে ক্রিটিক্যালি অ্যানালাইজ হাউ অস্কার ওয়াইল্ড ইউজ স্যাটার টু ক্রিটিক ভিক্টোরিয়ান সোশ্যাল নর্মস অ্যান্ড কনভেনশনস ইন দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, বা বলতে পারে ইম্পর্টেন্ট অফ বিং আর্নেস্ট অ্যাজ এ কমিটি অফ ম্যানার্স বা টাইটেল।
তো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে এটা কেউ যদি মনে করো দাদা একটা করো তাহলে এটা করে যেও, এবং দুয়ের দাগের প্রশ্নটা মানে তুমি মানে একের দাগের প্রশ্নটা করে নিলে দুয়ের দাগের প্রশ্নটা হয়ে যায়। এবার যেহেতু অর প্রশ্ন রাখলে অনেকটা লেন্থি হয়ে যেত, আমি জাস্ট 1 2 করে রেখে দিয়েছি, দুয়েরটা সেপারেটলি না করলেও চলবে, বাট প্রশ্নটা দেখে যাও। দেখো প্রশ্নটা কি, ওয়াইল্ডস কমেডি ইজ মার্কড বাই এক্সাজারেশন, হাউ ফার ইজ দিস ট্রু অফ ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, বা বলতে পারি অ্যানালাইসিস দ্য কমিক অ্যাপেল of the importance of being honest with close reference to the text। তো এই দুটো প্রশ্ন একই প্রশ্ন, জাস্ট একটুখানি লেন্থি হয়ে যাবে, দুটো করে রেখেছি। নেক্সট হচ্ছে কি 3 দিকের প্রশ্ন দেখো, বলেছে would you agree with the view that the character in the importance of being honest are types rather than individual, justify your answers, বা বলতে পারে যে evaluate the theme of duality or double life in the importance of being honest, বা বলতে পারে জ্যাকের ক্যারেক্টারটা। এবার একটা জিনিস তোমাদের বলে দিই, অনেকে যারা পড়োনি তোমরা চাইলে একটুখানি দেখে নিও, প্রত্যেক কটা নোভেল কিন্তু ড্রামা কিন্তু ভালো করে দেখে যেও, আদারওয়াইজ কিন্তু সমস্যা। আমি নোটসের সঙ্গে অনেক সময় হচ্ছে কি যে ইবুক দিয়ে দিই, নোটস যারা নোটস কিনেছো দেখবে আমি ওদের ইবুক দিয়ে দিয়েছি, যেখানটা বাংলা সামারি লেখা আছে, বাংলা প্লাস ইংলিশ সামারি লেখা আছে, তো ওটা কিন্তু দেখেছেও। আজ কিন্তু সমস্যা, যেমন জ্যাকের হচ্ছে কি নিকনেম বলতে পারে আর্নেস্ট, যে পরীক্ষাতে জ্যাক দিল না আর পরীক্ষাতে ঘুরিয়ে আর্নেস্ট দিয়ে দিল, তখন কিন্তু সমস্যা। এবং জ্যাক ক্যারেক্টারটা কিন্তু এইভাবে ঘুরেও আসতে পারে, এই দুটো প্রশ্ন ওই জন্য দিয়ে দিলাম, বুঝা গেছে? তো সেই জন্য বলছি প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল অর প্রশ্ন ভালো করে দেখে যাবে, এবং যেটা স্ক্রিনশট মেরে চলে গেছে তারা কিন্তু শোনোনি, তারা কিন্তু এই দুটো প্রশ্ন সেপারেট ভাবছে, এই দুটো প্রশ্ন কিন্তু একই প্রশ্ন বলতে গেলে। নেক্সট প্রশ্ন 4 দাগেরটা দেখো, রোল অফ উইমেন ইন দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, বা বলতে পারে রোল অ্যান্ড ক্যারেক্টার অফ দ্য লেডি ব্র্যাকনেল in the importance of being honest, focusing on her representation of Victorian societal values, বা বলতে পারে যে how does the world present the woman through the character of the Gwendolyn and Cecily, do they challenge the gender role, এভাবে বলতে পারে কিন্তু। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ দ্য অ্যালজেনন ম্যানক্রিভ, হাউ ডাজ হি কন্ট্রিবিউট টু দ্য কমিক এলিমেন্ট অফ দ্য প্লে, বা বলতে পারে হচ্ছে কি যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য জ্যাক অ্যান্ড দ্য অ্যালজেনন। নেক্সট বলতে পারে থিম অফ লাভ অ্যান্ড দ্য ম্যারেজ, আর একটা লাইন তুলে প্রশ্ন দেয়, দ্য দ্য ট্রুথ ইজ রিয়েলি পিওর অ্যান্ড নেভার সিম্পল, এটাও কিন্তু লাইন তুলে প্রশ্ন ঘুরে ফিরে দেয়। তো প্রত্যেক কটা অর প্রশ্ন কিন্তু ভালো করে দেখে রাখবে। এখান থেকেও কিন্তু আমি বেসিক্যালি 4টে প্রশ্ন রেখেছি, প্রত্যেক অর থেকে 4টে করে প্রশ্ন রেখেছি। তুমি দেখবে যদি ম্যাকবেথ দেখে দেখো, ম্যাকবেথ থেকেও 4টে প্রশ্ন, অ্যান্ড এখান থেকে হচ্ছে কি 4টে প্রশ্ন, এখান থেকে 4টে প্রশ্ন। যদি না রিস্ক নিতে চাও, যারা ভালো করে পড়াশোনা করছো বা যাদের প্রিপারেশন একটুখানি লেভেলে আছে, তোমরা 4টে করেই করে নিও, কোনো মানে এই যদি 4টে করে করে নাও, মোটামুটি তোমরা সমস্ত প্রশ্ন অর প্রশ্নগুলো কমন পেয়ে যাবে, বোঝা গেছে? তাহলে পড়তে করতে কিন্তু একটা করে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিয়েছি, যারা কম পড়তে চাইছো ফাঁকিবাজ আছো, একটা করে কোশ্চেন্স করে নিও। নেক্সট হচ্ছে কি লুক ব্যাক ইন অ্যাঙ্গার, মেবি আমি লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে দিয়েছিলাম আর ম্যাকবেথ থেকে দিয়েছিলাম আমার আগের বারের সাজেশনসে, মানে ডিএসসি 8-এর 1 মাস আগে সাজেশনে। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে কনসিডার জিমি ইন লুক ব্যাক ইন অ্যাঙ্গার অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ পোস্ট ওয়ার ইউথ, বা বলতে পারে হাউ ফার ডাজ দ্য লুক ব্যাক ইন অ্যাঙ্গার রিফ্লেক্ট দ্য আনসার্টেনটিজ অফ পোস্ট ওয়ার ব্রিটেন, বা বলতে পারে কামেন্ট অন দ্য লুক ব্যাক ইন অ্যাঙ্গার অ্যাজ এ রিফ্লেকশন অফ পোস্ট ওয়ার জেনারেশনস অফ ব্রিটেন, বা বলতে পারে হচ্ছে কি ক্যারেক্টার অফ জিমি অ্যাজ এ অ্যাংরি ইয়াং ম্যান। এটা মানে লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে মোস্ট ইম্পর্টেন্ট পোস্ট হচ্ছে কিছু এটা, যারা ফাঁকিবাজ আছো বা যারা একটা করতে চাইছো এটা করে নিও, এবং যারা খুব ভালো প্রিপারেশনস করতে চাইছো তোমাদেরকে ডিএসএ 8-এর প্রত্যেক কটা পার্ট থেকে যে একটা একটা করে প্রশ্ন বলছে ওটা লিখে লিখে মুখস্থ করো। যারা আমার সাজেশনস ফার্স্ট সেমিস্টার থেকে দেখে দেখে আসছো তোমরা সবাই জানো যে প্রশ্নটা আমি বলি যে মোটামুটি এর সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস সেটা চলে আসে, বাট অনেক সময় কাইন্ড অফ রিস্ক হয়ে যায়, একটুখানি ঘুরে ফিরে দিলে বা অল্টারনেটিভ প্রশ্ন দিলে একটু রিস্ক হয়ে যায়, বাট ম্যাক্সিমাম টাইম কিন্তু ওই প্রশ্নগুলোই চলে আসে। তো যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা থেকে একটা একটা, সেটা হচ্ছে কিছু ভালো করে যাও, ওটা ভালো করে লিখে লিখে মুখস্থ করার পরে তারপরে যতটা পসিবল চেষ্টা করার চেষ্টা করবে, এবং আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন করার পরে কোনটা তারপরে করতে হবে সেটা কিন্তু পরপর মেনশন করা আছে। নেক্সট এখান থেকে লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এটা, কামিং দ্য সিম্বলিক ফাংশন অফ দ্য বেয়ার অ্যান্ড স্কোয়ারেল ইন গেম ইন লুক ব্যাক ইন অ্যাঙ্গার। নেক্সট হচ্ছে কি যে হোয়াট ড্রামাটিক পারপাস ইজ সার্ভ বাই দ্য সিম্বলস দ্যাট অসবর্ন uses in look back in anger, বা বলতে পারে হোয়াট সিম্বলিক ডিভাইসেস ডাজ অসবর্ন ইউজ ইন লুক ব্যাক ইন অ্যাঙ্গার। এবার আমি তোমাদের একটা জিনিস বলি, এই যে সিম্বলিক ফাংশনসটা মানে হচ্ছে কি যে বেয়ার অ্যান্ড স্কুইরেলের যে পয়েন্ট অফ ভিউটা, এটা কিন্তু জিমি রিলেশনশিপটা মানে এটা করলে জিমি রিলেশনশিপটা হয়ে যায় বিভিন্ন ডিফারেন্ট উইমেনের সঙ্গে জিমির রিলেশনশিপ,
সেটা কিন্তু এটা করলে হয়ে যায়, বাট আমি সেপারেটলি দিয়েছি। কেউ যদি মনে করে দাদা করবো না ওটা, তাহলে না করলেও চলবে, কিন্তু তোমাদের এই পোর্শনটা করতে হবে, ঠিক আছে, ব্যারন স্কোয়ারের যে গেমের যে সিম্বলিক ফাংশনসটা। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে ক্লিফের যে ক্যারেক্টারটা, ঠিক আছে, এবং যারা গল্পটা পড়োনি বা ড্রামাটা পড়োনি, একটা জিনিস বলে দিই, ক্লিফ কিন্তু ছেলে একটা, জিমির ফ্রেন্ড, বুঝে গেছে, এবং অ্যালিসন হচ্ছে কি যে জিমির বউ, এবং হচ্ছে কি যে হেলেনা হচ্ছে কি জিমির বউয়ের ফ্রেন্ড। তো গুলিও না ক্যারেক্টারগুলো কোনটা ছেলে আর কোনটা মেয়ের ব্যাপারটা একটুখানি ভালো করে দেখে নিই, সমস্যা কিন্তু। নেক্সট প্রশ্ন হচ্ছে কি চারেরটা, ডিসকাস দ্য লুক ব্যাক ইন অ্যাঙ্গার অ্যাজ এ রিয়েলিস্টিক প্লে, বা বলতে পারে লুক ব্যাক ইন অ্যাঙ্গার অ্যাজ এ কিচেন সিঙ্ক প্লে, বা বলতে পারে হচ্ছে কি লুক ব্যাক ইন অ্যাঙ্গার অ্যাজ এ সাইকোলজিক্যাল প্লে। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে কি যে কমেন্ট অন দ্য এন্ডিং অফ লুক ব্যাক ইন অ্যাঙ্গার। নেক্সট হচ্ছে কি লুক ব্যাক ইন অ্যাঙ্গার is in no sense of drama but merely a succession of speech. Do you agree, support your view with close reference to the text? নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার ক্রিটিক্যাল এক্সামিন দ্য জিমির রিলেশনশিপ উইথ দ্য ডিফারেন্ট উইমেন। এই যে পয়েন্ট অফ ভিউটার কথা বলছি, 6 দাগের প্রশ্নটা, 2 দাগের প্রশ্নটা কিন্তু করলে 6 দাগের প্রশ্নটা না করলেও চলে। 2 দাগের প্রশ্নটা যদি করে নাও তাহলে 6 দাগের প্রশ্নটা না করলেও চলে, যদি এই 4 দাগের প্রশ্ন করে নাও তাহলে 5 দাগের প্রশ্নটা না করলেও চলে, ঠিক আছে, বাট তার জন্য তোমাকে মাস্ট নোট বানাতে হবে, তোমাকে এন্ডিংটা রিফ্লেক্ট করতে হবে, বুঝে গেছে। তো এখান থেকে বেসিক্যালি তোমাদের 4টে প্রশ্ন দিয়েছি আমি, 6 দাগের প্রশ্ন দেখে নাও আগে। বা বলতে পারো যে কামিং অন দ্য রোলস অফ এলিসন হেলেনা এ লুক ব্যাক ইন অ্যাঙ্গার, বা বলতে পারে যে হচ্ছে কি যে জিমি ইজ নট জাস্ট এ অ্যাংরি ইয়াং ম্যান, he is also a young man in search of love and approval, discuss with illustrative references. তো তোমাদের কিন্তু 5 মার্কসের জন্য অ্যালিসন বা হেলেনার ক্যারেক্টার দিলেও কিন্তু দিতে পারে, এবং এন্ডিংটাও কিন্তু 5 মার্কসের জন্য দিলেও দিতে পারে। তো আমি সেপারেটলি রাখছি না, একসাথে অ্যাড জয়েন করে দিলাম 15 মার্কসের জন্য। এবং এই যে 5 আর 6 কোন প্রশ্নটা করলে হয়ে যাবে বলে দিয়েছি, মানে 4 দাগের প্রশ্নটা করে নিলে 5 দাগের প্রশ্নটা হয়ে যাবে, এবং 2 দাগের প্রশ্নটা করলে 6 দাগের প্রশ্নটা হয়ে যাবে। সেপারেটলি না করলেও চলবে, বাট আমি সেপারেটলি দিয়ে দিলাম, ডিটেল সাজেশনস ভালো করে দেখে নিও। তো তাহলে প্রত্যেক কটা থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা করে বলে দিয়েছি, যারা পড়তে চাইছো না বা একদম কম পড়তে চাইছো তোমরা কিন্তু 4টে প্রশ্ন করে নিও, প্রত্যেকটা থেকে একটা, ম্যাকবেথ থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা থেকে একটা, এটা থেকে একটা, এটা থেকে একটা, এবং যেটা একটুখানি পড়তে চাইছো তোমরা চাইলে প্রত্যেকটা থেকে 4টে করে প্রশ্ন করে নিও। তাহলে তুমি 4টে করে যদি প্রশ্ন করে নাও না, তাহলে ম্যাকবেথ থেকে যে দুটো প্রশ্ন দেবে দেন সেই দুটোই কমন পেয়ে যাবে, দ্য ওয়ে অফ দ্য ওয়াল থেকে যে দুটো প্রশ্ন দেবে সেই দুটোই কমন পেয়ে যাবে, মানে তুমি অল্টারনেটিভ পাবে অ্যাকচুয়ালি, মানে সব কটা প্রশ্ন কমন পেয়ে যাবে যদি 4টে করে নাও। তো যারা পড়তে চাই তোমাদের মতো করতে থাকো, এবং যারা কম পড়ে যায় তোমাদের মধ্যে করে থাকো, দুজনের সাজেশন দিয়ে দিলাম, অ্যান্ড পরপর কোন কোশ্চেন্সগুলো করবে দেন সেটা বলে দিলাম। এনিওয়েজ সমস্ত সাজেশন পোস্ট করে দিয়েছি, তো এবার হয়তো আমি তোমাদের শর্ট সাজেশন পোস্ট করতে পারি, বা একবার ডাইরেক্ট আমি মক টেস্ট পোস্ট করে দেবো। সো থ্যাংক ইউ, এবং যারা নোটস কিনতে চাও